ভালো মানুষ হওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, ভালো আচরণ করা মানুষের সাথে। আজকে এমন অবস্থা হয়েছে আমাদের, যাদের সাথে আমরা চলাফেরা করি তাদের সাথে আমরা ভালো আচরণ করি, আবার অনেক সময় দেখা যায় আমি একজন দায়িত্বশীল, আমার অধীনস্থদের সাথে আমি ভালো আচরণ করি। খুব খারাপ কাজ। উত্তম আচরণ সম্পর্কে আমাদের দেশের বিভিন্ন গাড়িতে আপনি লেখা দেখবেন, ব্যবহারে কি বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। অতএব আপনার চরিত্র সুন্দর করুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি উন্নত চরিত্রের উপরে রয়েছেন, অর্থাৎ আপনি উন্নত চরিত্রের অধিকারী। সম্মানিত ভাই ও বন্ধু, ভালো আচরণ এটা সকল মানুষের সাথে করতে হবে। মুসলিমরা যখন প্রথম ইসলাম প্রচার করেছেন তখন দিকবিদিকে তারা জিহাদে গিয়েছেন, দিকবিদিকে বিজিত হয়েছে এলাকা, কিন্তু মুসলিম হওয়াটা অন্যান্য এলাকার লোকেরা মুসলিম হয়েছে কখন? যখন মুসলিমদের চরিত্র দেখেছে। একজন মুসলিম ব্যক্তি তিনি কিছু বিক্রি করছিলেন, এটা সম্ভবত ফিলিপাইনের ঘটনা। যখন আরব্য বণিকরা সেখানে গেলেন তখন একজন মুসলিম ব্যবসায়ী, তিনি আরব্য মুসলিম ব্যবসায়ী, তিনি তার জিনিসগুলো বিক্রি করছেন। তো দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ তার কাছে অনেক বিক্রি হচ্ছে, তার যথেষ্ট পরিমাণ বিক্রি হয়েছে, আর পাশে আরেকজন অমুসলিম লোক রয়েছে, তারগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। তখন তিনি করলেন কি, কিছু সময় পরে তার দোকানটা বন্ধ করে দিলেন। আর মানুষ যখন তার কাছে কিনতে আসলো তিনি বললেন যে ওর কাছ থেকে কিন। কেন আপনার কাছ থেকে নয়? তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, কিন্তু এই ভাইয়ের কোনো বিক্রি হয় নাই, এই ভাইয়ের কোনো কিছু বিক্রি হয় নাই। দেখেন মুসলিমদের কি চরিত্র। এই লোকটা মুসলিম হবে না কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে একজন আরব্য বেদুইন এসে এক কোনায় পেশাব করা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো শিক্ষার্থী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা ছাত্র, ওনারা তাকে ধমক দেওয়া শুরু করছেন, এই বেটা কি করো তুমি, আমাদের মসজিদ পবিত্র জায়গা, আমাদের নামাজের স্থান, তুমি এখানে পেশাব করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাও, ওকে ছেড়ে দাও, ওকে পেশাব করতে দাও। কারণ সম্মানিত ভাইয়েরা, কেউ যদি হঠাৎ করে পেশাব করার শুরু করে যায়, হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে যায়, পেশাব কাম ব্যাক করে, ওটা আবার ভিতরের দিকে চলে যায় আর বড় অসুখ হয়ে যায়। আরো একটা বিষয়, যদি পেশাবটা তার বন্ধ না হয় তাহলে কি হবে? এইখানে পেশাব করছিল, এখান থেকে আরো এদিক ওদিক যাবে কিনা, এই লোকটার ইজ্জত খুলবে কিনা। আল্লাহ রাসূল বললেন যে পেশাব করতে দাও ওকে। যখন পেশাব করা শেষ হলো তখন আল্লাহ রাসূল বললেন যে এক বালতি পানি দিয়ে এই জায়গাটা ধুয়ে দিন। আল্লাহু আকবার, কি চরিত্র অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি খুশি হয়ে কি বলল জানেন? আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো। আর ও যেহেতু ওর সাথীরা আমাকে কি করেছে, ধমক দিয়েছে, ওদের আমাদের সাথে কাউকে আর রহম করিও না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, আল্লাহর বিশাল রহমতকে তুমি সংকীর্ণ করে দিলে, মাত্র আমাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ করে দিলে। তো সম্মানিত ভাইয়েরা, তো ভালো মানুষ হওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। মুসলিমরা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন বলে তাদের চরিত্রে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে কুমিল্লাতে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কোন প্রকৃত মুসলিম এ কাজ করতে পারে না, এবং আমার দৃঢ় বিশ্বাস এর পিছনে নিশ্চিত কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। হয়তো এটাকে রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য করা হয়েছে, অথবা কোনো গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এটা করেছে। প্রকৃত মুসলিমের কাজ এটা নয়।
যে সে পবিত্র কোরআনুল কারীমকে পূজা মণ্ডপে গিয়ে রেখে আসবে। এটা মুসলিমের চরিত্র হতে পারে না। অনুরূপ একটি গণতান্ত্রিক দেশ যেখানে প্রত্যেকের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, সেইখানে কোনো পূজা মণ্ডপে হামলার কোনো অধিকার ইসলাম কোনো ব্যক্তিকে দেয় নাই। অতএব যারা এগুলো করেছেন তারা হয় ইসলাম বুঝে না, না হয় কোনো প্রোপাগান্ডা, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে তারা এগুলো করেছে। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। তাই যে সকল হিন্দু ভাই ও বোনেরা ইসলামকে দোষারোপ করছেন তারা মূলত ভুল করছেন। যারা এই অপরাধগুলো করেছে আমরা চাই তাদের শাস্তি হোক, এবং সরকার, আমাদের দেশের সরকার এক্ষেত্রে চরম ব্যর্থ হয়েছে। আপনারা এইখানে কোনো মিছিল, মিটিং, মারামারি কিছু দেখছেন? কি সুন্দর একটা দেশ, মাশাআল্লাহ। কেন আমাদের দেশের সরকার, আওয়ামী লীগ 1000 বছর থাক, আমাদের কি যায় আসে? আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই, মিলেমিশে সবাই এখানে থাকবে, আপন আপন ধর্ম পালন করবে, কোনো মারামারি থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবে না, সুন্দর একটা দেশ আমরা চাই। সেই ক্ষেত্রে বর্তমান সরকার বলেন, আগের সরকারগুলো বলেন, সবাই ব্যর্থ। কারণ গণতন্ত্রের মেন প্রোপাগান্ডা হলো জনগণ থেকে খালি চুষা, সরকারি মাল, দরিয়া মেডাল, ওগুলো ওরা ভক্ষণের জন্য। আপনারা করোনার সময় দেখেছেন যে জনগণ যেখানে খেতে পায় না, অনেকে চাকরি চলে গেছে, সেইখানে তারা সরকারি সম্পদগুলো নিয়ে এসে নিজেদের খাটের তলের তেলের এই বোতল ঢুকিয়ে রেখেছে, চাউলের এই বস্তা তারা নিয়ে চলে গেছে, অথচ জনগণ না খেয়ে আছে। এটা চরিত্র নয়, এটা হলো এই এটা হলো আপনার অসৎ চরিত্র। এটা সৎ চরিত্র নয়, উত্তম চরিত্র নয়। ওই চরিত্র দিয়ে জাহান্নামে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত ভাই ও বন্ধু, তাহলে 2 নাম্বার যে বিষয় দ্বারা আপনি উত্তম ও ভালো মানুষ হতে পারেন সেটা হলো ভালো চরিত্রের অধিকারী হতে হবে। আমি 2-1টা হাদিস বলে শেষ করব, সময় আমাদের শেষ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, অসভ্য অশ্রাব্য ভাষা ব্যবহার করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মেলা নাটক আর কমেডি আপনারা অনলাইনে দেখছেন না, এগুলো করার জন্য কি করে সময় ব্যয় করে, কিভাবে আমি এটা পেশ করব, কিভাবে মানুষকে হাসাবো, আমার ইউটিউব চ্যানেল চলবে, তার আমার আসবে। ওয়ালা মুতাফাহিশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষা প্রয়োগের জন্য কোনো কষ্ট বা শ্রম ব্যয় করতেন না। এগুলোর ধারে কাছেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। অতএব আপনি একজন মুসলিম হিসেবে খারাপ ও কটু ভাষা ব্যবহার করতে পারেন না। আপনি যদি সত্যিকার মুসলিম হন, আপনার নবীকে আপনাকে মেনে চলতে হবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1898, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5575, সহিহ মুসলিম হাদিস নাম্বার 4285। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যার কাছে বাস্তবে একটা জিনিস আছে কিন্তু লোক দেখানোটাকে সে এড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটা বাড়ির দায়িত্ব নিয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে লোক দেখানো কাজ করা যাবে না, লোক দেখানো কাজ করা যাবে না, যদিও সেটা সত্য হোক না কেন, লোক দেখানো কাজ করা থেকে বিরত থাকতে হবে, ইখলাস ঠিক রাখতে হবে। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, আর জান্নাতের মধ্যখানে আমি একটা বাড়ির জিম্মাদার হয়ে যাচ্ছি ওই লোকের জন্য যে ঠাট্টা ছলেও মিথ্যা কথা বলে না, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা কথা, মজাক করেও মিথ্যা কথা বলে না, এত বিরত থাকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজাক করেছেন কিনা? মজাক করেছেন, আনন্দ করেছেন, কথাবার্তা হাসি মুখে সাহাবাদেরকে সাথে কথা বলেছেন, কিন্তু উনি মিথ্যা কথার আশ্রয় নেননি। একজন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা উট দেন তো, মানে তার উট নাই, বাহন নাই, চড়ে যে চলবে তার নাই। ধরেন আপনি এখন একটা সাইকেল, একটা গাড়ি, একজন লোকের কাছে গিয়ে বলছেন আমাকে একটা ভাঙা টাঙ্গা গাড়িগুলো আপনার দেন তো, আমি একটু চালাবো। তখন
ওই লোকটাকে বলছেন যে আমাকে একটা উট দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তখন উট বাহন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটু মজাক করলেন, বললেন তোমাকে একটা উটের বাচ্চা, উটনির বাচ্চা দেব। বাচ্চা কার হয়? গাভীর বাচ্চা হয়, বকরির বাচ্চা হয়, পাঠাটার তো আর বাচ্চা হয় না, ষাঁড়ের তো আর বাচ্চা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে একটা উটনির বাচ্চা দেব। লোকটা তো পেরেশানি শেষ। আল্লাহ রাসূল আমি চড়বো আর উটনির বাচ্চা দিয়ে আমি কি করবো? উটনির বাচ্চা ও তো ছোট, ওর ধ্যান ধারণা কি? উটনির বাচ্চাটা ছোট, ওতে তো চড়া যাবে না, আমাকে এটা দিয়ে আমি কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেরেশানি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে মজাক নেওয়ার পরে বললেন যে আরে পাগলা, প্রত্যেক বড় উট তো উটনিরই বাচ্চা, কি আমরা আমাদের মায়েদের বাচ্চা না? তো আমরা তো একদিন ছোট হয়েছিলাম, এখন বড় হয়েছি না? তো আল্লাহ রাসূল বললেন যে আরে পাগলা, প্রত্যেক উটনি, প্রত্যেক বড় উট উটনিরই বাচ্চা, আমি তোমাকে উটনির বাচ্চা দেব, কিন্তু ওই উটনির বাচ্চাটা বড় উট। বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করলেন, কিন্তু মিথ্যা নয়। এক মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা আসলে রাসূল বললেন, বুড়ি মহিলা বললেন জান্নাতে কোনো বুড়ি মানুষ যাবে না। মহিলা তো পেরেশান, আমি জান্নাতে যেতে পারবো না, তো আমার জীবন দিয়ে কি লাভ হবে? আমি তো বেকার হয়ে গেলাম। তার পেরেশানি দেখে একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মা, জান্নাতে কোনো মানুষ বুড়া বুড়ি অবস্থায় যাবে না, সব কি হবে? যুবক যুবতী অবস্থায় যাবে। সুবহানাল্লাহ। অতএব যেই লোক মিথ্যা কথা পরিহার করে, ঠাট্টা হাসি মজাকের সময়ও, ওই লোককে আল্লাহ রাসূল বলছেন আমি তোমার জন্য জিম্মাদার হব মধ্যখানে একটা জান্নাতের মধ্যখানে একটা বাড়ির জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা মুসলিমের চরিত্র হতে পারে না। আসলে সময় আমাদের শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে তাকে জিজ্ঞাসা করা হলো মুসলিম কি কাপুরুষ হতে পারে? বলতে হ্যাঁ, মুসলিম কাপুরুষ হতে পারে। মুসলিম কি ভীতু হতে পারে? হতে পারে। মুসলিম কি মিথ্যুক হতে পারে? বলেন যে না, মুসলিম মিথ্যুক হতে পারে না। আর 99% মানুষ আজকে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই, মিথ্যা থেকে দূরে থাকুন, অন্যায় থেকে দূরে থাকুন, আল্লাহ আপনার ভালো করবেন। শেষ কথা যেটা বলবো যে আর জান্নাতের সবচাইতে উঁচু স্থানে আমি একটা বাড়ির জিম্মাদার হচ্ছি ওই লোকের জন্য যেই লোক তার চরিত্রকে সুন্দর করে। সুবহানাল্লাহ। আপনার চরিত্র সুন্দর করুন, জান্নাতের সবচাইতে উঁচু স্থানে, সবচাইতে হাই লেভেল। এই যে আপনারা হোটেলে যান, তো আমরা 10-15 টাকার হোটেলে থাকি মক্কায় মদিনায় গিয়ে, না? আবার অনেকে আছে কি 5 স্টার হোটেলে থাকে, অনেকে আবার ওই মক্কার সাথে মেলাগুলো হোটেল আছে না, এগুলোতে থাকে, যেখানে এক রাত্রে হয়তো 10,000 রিয়াল 15,000 রিয়াল লাগে। তো আমাদের অত টাকা নেই, আমরা ওখানে থাকতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই লোক তার চরিত্র সুন্দর করবে, জান্নাতের সবচাইতে উঁচু স্থানে আমি তার জন্য একটা বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়া কি ভাই, এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় মরে যাবো আমরা সবাই, শেষ। যার নিঃশ্বাস বন্ধ সে মরে যাবে। আপনি যদি জান্নাতে একটা জায়গাতে স্থান করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সফলতা হতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4167। এ বলে আজকের আলোচনা শেষ করছি। আসলে আরো বেলা কথা ছিল, সেগুলো শেষ হলো না। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আরেকদিন বলবো। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার, সত্যিকার অর্থে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, যার একটা অবশ্য শেষ হয়নি, ইনশাআল্লাহ আর বাকিটা পরে বলবো। তো দুটো বিষয় হচ্ছে কোরআনুল কারীম নিজে শিখুন, অপরকে শেখান, আর উত্তম চরিত্র অধিকারী হন। ইনশাআল্লাহ আপনি ভালো মানুষের অধিকারী হতে পারবেন, ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারবেন, আর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। আল্লাহ যেন আমাদের সে আশা পূরণ করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।